ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে, তারা মরলে জানাজা যাওয়া যাবে। এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে। এটা আসসালামু আলাইকুম। আমি তো ওয়াহাবি, ওয়াহাবিদেরকে ভোট দেওয়া যাবে ভাই? দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি, ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে না, রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করবো, ইনসাফের ভিত্তিতে করবো। আপনি তো দলিল দিয়ে কথা বলছেন না, যারা ওয়াহাবি খেসে করা যাবে না, এটা আমার কথা না, এটা দলিল। এটা হলো যাদের আকীদার মধ্যে কোনো বিষয় আমার মতো থাকে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন না, আপনি তো ওইজন ওয়াহাবির জানাজা যখন যেত না, ওয়াহাবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াহাবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছে আমি বলবো, বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বুড়ো লাগবে। এটা বুড়ো জন্য আপনি বুড়ো লাগবে, তাইলে আপনি বুঝেন না। বুড়ো বেলা লাগবে কিনা হুজুর? একটা আকীদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মতো দর্শনের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয় আপনি নির্বাচিত হইলে ওয়াহাবিরা আলাদা করে দিবেন। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন না না না, অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন কি মানে এগুলা করা যাবে না ওয়াহাবিদের সাথে, মানে আমাদের না, না, এটা তো এক সেকেন্ডের হোক, উনি বলছেন উনার কথাটাই সত্য, উনি কিন্তু আলিম মানুষ, আর মিথ্যা বলছেন না। আচ্ছা, আপনি কি? আপনি কি? আপনি কি? ধরেন আমি ওয়াহাবি, যারা আপনার মত আদেশের বিরুদ্ধে তারাই আপনারা ওয়াহাবি বলেন। আমার মত আদর্শের ভিতরে জি, আপনি যে আকীদাতে চলেন, এই আকীদার বিরুদ্ধে যারা চলে, আপনি তাদেরকে ওয়াহাবি বলেন। আচ্ছা, যারা আমাদেরকে তো অনেকে মাজার পূজারি বলে, তারা কেন বলে? আমাদের বিপরীতে যারা যেমন আমাদের বলতে পারে, আমরা তো খেসিবেলা আত্মীয়তা আমরা নিষেধ করি না, তাদের লেগে করা যাবে না। আমি শেষ করি, আমরা তাদেরকে বুঝে আমাদের লাইনে আনো পারলে। জেনারেল মানুষ তো আকীদা বুঝেন কম, এজন্য হয়তো বুঝতেছেন না। কিন্তু আপনি যদি আলেম হইতেন, তাহলে বিষয়টা বুঝতেন। যারা মাজার পূজারি বলে, তাহলে যারা বলে তারা যদি নির্বাচনে আসে, তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে? তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব। এখানে আকীদা এবং রাজনীতির বিষয়, ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। রাজনীতি আর এটার সাথে ম্যাপ করতে পারবেন না। আপনি সুদ খাওয়া কি হারাম না? হারাম। সুদ খাওয়া থেকে হারাম করে বলতে হবে না?